করে বন্যায় কষ্ট পেয়েছেন। ৭৫টা পরিবারের মধ্যে ২৫ কেজি চাল ৫০০ টাকা করে দিয়েছেন। আজকে আমরা ৮৫ জনকে ১৫ কেজি চাল এবং ৫০০ টাকা করে দিচ্ছি ওনার অর্থায়নে, ওনার আত্মীয়স্বজনের অর্থায়নে। আমরা সৌদি প্রবাসী জনাব আব্দুল আলী দুলাল সাহেবকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আজ হলো মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ২০২৪ সাল। এখন পর্যন্ত বন্যাত অবস্থা আপনারা কার্যক্রম চলছে। আজকের আপনাদের ত্রাণগুলা বিতরণ করা হইতেছে কম দানশীল ব্যক্তি বন্যাতর অবস্থার মানুষের পাশে এসে দাঁড়াবে। আসসালামু আলাইকুম। জি, আমরা ২১শে আগস্ট থেকে শুরু করে আজকে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত এই ১৪ দিন যাবৎ আমরা আমাদের বরিয়া শরীফপুর, পাশাপাশি কলকাতাপুরের একটা অংশ, এরপরে হচ্ছে মুতাসরপুরের একটা অংশ, শরীফপুরের পাশে যেটা আছে মুতাপাড়ির একটা অংশ সহ আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবকেরা দলমতের আদর্শে ফুটে ওঠে, বিশেষ করে তরুণ ছাত্র যারা আছে তারা কাজ করে যাচ্ছে। আমরা আমাদের দুটি আশ্রয় কেন্দ্র চালাই, বরিয়া আলিপুর উচ্চ বিদ্যালয়, বরিয়া ইসলামিয়া মাদ্রাসা। আমাদের এলাকার তরুণরা, আমাদের এলাকার বয়স্করা যারা প্রবাসী আছেন তারা সহযোগিতা করছেন, ব্যবসায়ীরা যারা ঢাকাতে আছেন তারা সহযোগিতা করছেন, এরপর আমার ছাত্ররাও সহযোগিতা করছেন। বিশেষ করে আজকে এখানে যে আমরা আসছি, আমি সেই সকাল 10টা থেকে শুরু করছি, এখন 11টা 40 আমরা এখানে কাজ করে যাচ্ছি। মূলত হচ্ছে বরিয়া নাদের জমা মুন্সিবাড়ি জনাব আব্দুল আলী দুলাল সাহেব, তিনি তার নিজস্ব অর্থায়ন এবং ওনার আত্মীয়স্বজনের অর্থায়নে গত 5 দিন আগেও আমাদের এলাকার ৭৫ জন যারা বিশেষ করে বন্যায় কষ্ট পেয়েছেন, ৭৫টা পরিবারের মধ্যে ২৫ কেজি চাল ৫০০ টাকা করে দিয়েছেন। আজকে আমরা ৮৫ জনকে ১৫ কেজি চাল এবং ৫০০ টাকা করে দিচ্ছি ওনার অর্থায়নে, ওনার আত্মীয়স্বজনের অর্থায়নে। আমরা সৌদি প্রবাসী জনাব আব্দুল আলী দুলাল সাহেবকে ধন্যবাদ জানাই। এর সাথে আমাদের এলাকার আরও যারা এইভাবে কাজ করছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান কবুল করুন। আর বিশেষ করে এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্রে যারা আছে তাদের কি অবস্থা চলতেছে? আলহামদুলিল্লাহ, আশ্রয় কেন্দ্রে আমরা চিন্তা করছিলাম যে আজকে বন্ধ করে দেবো, কারণ সে আশেপাশে অনেকগুলি বন্ধ হয়ে গেছে। কিন্তু আমাদের এলাকায় যে কাঁসাগর যাদের, ওদের ঘরগুলি এখনো শুকায় নাই। এরপরে হচ্ছে মানুষও দেখলাম যে কি মন খারাপ। তা আমরা ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমরা তা কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যারা দান করছেন আরো দান করুন। আমরা আর বিশেষ করে এখন পানি করতে করতে যে ভয়াবহ আরো অবস্থা যে খারাপের দিকে যাচ্ছে, তো এটা নিয়ে আপনাদের উদ্বেগ কি? আমাদের উদ্যোগ হচ্ছে যে যাদের ঘর বাড়িগুলি নষ্ট হচ্ছে, বিশেষ করে থাকার ঘর, এরপর ওয়াশরুম বা ল্যাট্রিন বা টয়লেট, আমরা সেগুলিতে যারা ধন্যাঢ্য আছে তাদেরকে থেকে সহযোগিতা নিয়ে, উপজেলা প্রশাসন, ইউনিয়ন প্রশাসন থেকে সহযোগিতা নিয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমরা তালিকা করতেছি ক্ষয়ক্ষতির পরিমাণ, এরপরে হচ্ছে কার কি নষ্ট হচ্ছে আমরা তালিকা করছি। তার পাশাপাশি আমরা চিকিৎসার জন্য বরিয়া গাজী ফার্মেসিতে বাংলা জামাত ইসলামের পক্ষ থেকে সেখানে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপর আমরা ডাক্তার, মেডিকেল টিম করেছি। এভাবে আমরা জনকল্যাণমূলক যে কাজগুলি আছে আমরা তা করছি এবং করতে থাকবো। আর আরেকটা কথা, চারিদিকে শুনছি আপনাদের পাঁচনাইয়াকুপুর ইউনিয়নের বরিয়া 2 নং ওয়ার্ডের অনেক সুনাম বা কঠোর পরিশ্রম করে আপনারা যেভাবে মানুষের পাশে দাঁড়াইছেন, আসলে চারিদিকে সুনাম করতেছে। যা হোক, এটা নিয়ে কিছু বলেন আপনাদের। আমরাই আসলে সুনামের যে বিষয়টা আছে, আমরা বিশেষ করে আমাদের যারা বর্তমানে বিএনপি, এরপরে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, এরপরে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা আপনারা সহ যারা প্রচার করেছেন, আমাদের জাকির সহ যারা প্রচারটা করেছেন, প্রবাস থেকে যারা সহায়তা করেছেন, দেশ থেকে অকাতরে দিয়েছেন, আমরা আসলে কারো কাছ থেকে ওইরকম চাইও নাই, তারপরে দিয়েছেন। এরপর এলাকার ধন্যাঢ্য শিক্ষাপতি যারা আছে, আমাদের মোহাম্মদুল আজাদ সাহেব সহ, রাশেদ ভাই সহ, এবং আরও বিভিন্ন আমাদের মিন্নাত সহ, আব্দুল দুলাল সাহেব সহ, কথা হচ্ছে অনেকের নাম বলতে পারছি না, যারা দিয়েছেন 5,000, 10,000, 500, 100 টাকাও দিয়েছেন আমার কাছে। এরকম লোকও আছে আমাদের যে টিকুর কাছে, আমাদের জাকিরের কাছে, পরিবারের ব্যবসায়ী শরীফের কাছে। আমরা সবাই সমন্বয় করে দল মতের মধ্যে উঠে, কোনো দল না আছে, আমরা এই বরিয়া গ্রামের শুকনো খাবার আশা করি 98 ভাগ ঘরে পৌঁছেছে বরিয়া শরীফপুরের মধ্যে। এরপর চাউলগুলিও যারা এখন আমরা হিসাব করছি, বরিয়া দক্ষিণ অংশ, বরিয়া মসজিদানা বাড়ি নিয়ে, এই যে গোপারাগালি ব্যাপারে শরীফপুর নিয়ে, আমরা সব জায়গায় দৌড় গোড়ায় মানুষের সেবা করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। ধন্যবাদ মাওলানা মিজানুর ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।